Dear friends, students and well-wishers, Assalamu alaikum. Today I am starting a new course for you named 15 Basic Idioms a Week. The name of the course is 15 Basic Idioms a Week. So let's get started to know our detailed plan. This is learn 15 Basic Idioms a Week. So let's go inside. And this course has been prepared or brought to you by Rayhan Islam, Vice Principal, Greenfield College, Mirpur 10, Dhaka. And I have 24 years English teaching experience at home and abroad. And my last qualification is CELTA from Cambridge University, Delta Module 1 from Cambridge University, and IELTS certification from London Teachers Training College. And also I am working with the British Council in Bangladesh as a validated trainer for teachers. Okay, so this is my qualification and experience. Now let's get inside. This is me. Okay, now total target idioms 525. Our total target idioms will be 525. অর্থাৎ আমরা 525টা idioms আমরা শিখবো। আমাদের টার্গেট হলো 525 থেকে 550টা idioms শেখা, এবং এটা হলো আমাদের প্রায় 105 দিন লাগবে, কিন্তু এটা বেশিও লাগবে, কারণ হলো যেহেতু আমরা এভরি অল্টারনেটিভ ডেতে দেখব প্রায় বছরখানেক লেগে যাবে এই ইডিয়মসটা শেষ করতে। তথাপি আমাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ইংলিশটা একদিনের বিষয় না, এটা ওভারনাইটের বিষয় না, আস্তে আস্তে অল্প অল্প লেসন করে আমাদের শিখতে হবে। ঠিক আছে, এই অল্প অল্প দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেউ যদি মনে করেন যে 2 মাসে আমি ইংলিশ শিখে ফেলবো, 3 মাসে আমি ইংলিশ শিখে ফেলবো, ইম্পসিবল, এটা হবে না, সম্ভব না। তাহলে আপনার মাথায় সমস্যা আছে। মনে রাখতে হবে যে 2 মাসে ইংলিশ শেখা যায় না। যে অনেক সেন্টার অনেক কোর্স অফার করছে 2 মাসে ইংলিশ শিখে ফেলা, 3 মাসে ইংলিশ শিখে ফেলা যায়। নো, ইটস ইম্পসিবল, এটা কিচ্ছু সম্ভব, কোনোভাবেই সম্ভব না। এবং যারা 2 মাসের কোর্স চালাচ্ছে, 3 মাসের কোর্স চালাচ্ছে, ওখান থেকে যারা কোর্স করেছে তাদের সাথে আপনি কথা বলে দেখেন, জিজ্ঞেস করে দেখেন তারা সেখানে কতটুকু অ্যাচিভ করেছে। একটা কোর্স শিখতে মিনিমাম 6 মাস লাগে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে মিনিমাম 6 মাসের নিচে হয় না। যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে, ব্রিটিশ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ল্যাঙ্গুয়েজ বই নিয়ে যারা গবেষণা করে, ল্যাঙ্গুয়েজের বই যারা ছাপায়, বই তৈরি করে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মিনিমাম 6 মাস লাগে। অতএব 2 মাসে 3 মাসে কোনো কোর্স শেখা যায় না। ওইটা জাস্ট একটা, আমি মনে করি যে ফাজলামি ছাড়া কিছু না, ধান্দামি ছাড়া কিছু না। অতএব ওটা বাদ দেন, আপনার ইংলিশটা নিজের আস্তে আস্তে অল্প অল্প করে এগিয়ে যেতে হবে, তারপরে আপনার দক্ষতা অর্জন করবেন। ঠিক আছে, তাহলে আমাদের 525টা থেকে 550টা ইডিয়ম থাকবে। আর এটা কাদের জন্য দরকার, ইম্পর্টেন্ট ফর যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য, যারা ব্যাংক জব খুঁজছেন তাদের জন্য, যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, এবং যারা টোফেল এক্সামিনেশনের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য, অথবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য, আর যারা পাবলিক স্পিকিং প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশন অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ইডিয়মসগুলো সবচেয়ে বেশি জরুরি দরকার। তবে সবচেয়ে বেশি জরুরি দরকার স্পিকিং এর জন্য, যেটা এই ইডিয়মগুলো যদি আপনি স্পিকিং এ ব্যবহার করতে পারেন, আপনার যদি ডেইলি কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্ট্যান্ডার্ডটা অনেক উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিদিন আমরা অর্থাৎ 5টা করে ইডিয়ম শিখবো। অন্য সপ্তাহে 3টা করে ভিডিও দেবো আমি এভরি অল্টারনেটিভ ডেতে, এবং প্রত্যেকটা ভিডিওতে 5টা করে থাকে, 5 থেকে 7 মিনিট লাগবে ইনশাআল্লাহ শিখতে। আপনার বেশি করে সময় লাগবে না। তাহলে আমরা আজকে জার্নি শুরু করি, ডে 1 দিয়ে আমাদের জার্নিটা শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাবভ অল মানে হচ্ছে প্রধানত বি কাইন্ড এন্ড পলাইট, বাট অ্যাবভ অল বি অনেস্ট। প্রধানত তুমি দয়ালু এবং ভদ্র হও, কিন্তু প্রধানত সৎ হও। More examples. Health and strength is above all gold. শক্তি, স্বাস্থ্য এবং শক্তি অবশ্যই প্রধানত স্বর্ণের উপরে থাকে। Above all, I love হুমায়ুন আহমেদ। আমি প্রধানত হুমায়ুন আহমেদকে পছন্দ করি বা ভালোবাসি। Number 2, above board, স্পষ্ট ও সৎ। I think his comment is above board. আমি মনে করি বা আমি চিন্তা করি তার মন্তব্যটা স্পষ্ট ও একেবারে সৎ। More examples. Be open and above board with me. আমার সাথে খোলা মনের এবং স্পষ্ট ও সৎ হও। You must always remain open and above board. তুমি সবসময় খোলা মনের এবং স্পষ্ট সৎ থাকবে। The king was an above board man. রাজা একজন স্পষ্ট সৎ মানুষ ছিলেন। Number 3, A.B.C, প্রাথমিক জ্ঞান। He does not know the A.B.C of science. তার মানে সায়েন্সের বিজ্ঞানের বিষয়ে তার কোনো প্রাথমিক জ্ঞান নাই বা জানে না। For examples, if you want to learn English, you have to know the A.B.C of grammar. যদি তুমি ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্রামারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। Learning to drive requires the A.B.C of traffic rules.
ড্রাইভিং শেখার জন্য অবশ্যই তোমাকে ট্রাফিক রুলের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। নাম্বার 4, এ বেড অফ রোজেস, সুখকর অবস্থা বা সুখময় অবস্থা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা সুখকর অবস্থা নয়, সুখের অবস্থা নয়। মোর এক্সাম্পলস, ম্যারেজ ইজ নট অলওয়েজ এ বেড অফ রোজেস, বিবাহ সবসময় সুখকর অবস্থা হয় না বা সুখময় অবস্থা হয় না। An official's life is not a bed of roses, একজন চাকরির জীবন, একজন কর্মীর জীবন অবশ্যই সুখকর অবস্থায় নয়। নাম্বার 5, absorbed in, মগ্ন। He always remains absorbed in meditation for making money. সে সবসময় টাকা বাড়ানোর চিন্তায় মগ্ন থাকে, সে সবসময় টাকা বাড়ানোর চিন্তায় মগ্ন থাকে, অথবা খারাপ ভাষায় বলতে গেলে সে সবসময় টাকা বাড়ানোর ধান্দায় থাকে। More examples, he pretends to be absorbed in listening, সে সবসময় মনে হচ্ছে চিন্তায় মগ্ন থাকে বা শোনার ধ্যানে মগ্ন থাকে। The young people are absorbed in the internet and forget to do other things, তরুণরা সবসময় ইন্টারনেটে মগ্ন থাকে এবং অন্য কাজ করতে ভুলে যায়। এই ছিল আমাদের আজকে 5টি ইডিয়মস। বন্ধুরা বলো কেমন লাগলো ইডিয়মস গুলো? অবশ্যই ভালো, একটা থেকে একটা ইডিয়মস দেখো কোনটা থেকে কোনটা গুরুত্বপূর্ণ নাই, এবং তুমি যদি তোমার কথাবার্তা ডেইলি কমিউনিকেশনে ইডিয়ম গুলো ব্যবহার করতে পারো তাহলে তোমার কি হবে, তোমার স্ট্যান্ডার্ড বেড়ে যাবে এবং অল্প কথায় বেশি, অল্প ইংলিশ দিয়ে বেশি কথা তুমি দেখা করতে পারবে। নেটিভ স্পিকার যখন কথা বলে, ওদের সাথে যদি কথা বলে দেখো ওদের কথাবার্তা বেশিরভাগই দেবে ইডিয়মস ইউজ করছে, কারণ ওরা ইডিয়মসকে পছন্দ করে, ইডিয়মসকে ভালোবাসে, ইডিয়মসটা বেশি ওদের জন্য খুবই সুবিধাজনক অবস্থা নিয়ে যায় কথা বলার জন্য। ঠিক আছে, তার ঠিকই তুমি যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে অবশ্যই ইডিয়মস গুলো আয়ত্ত করো। এই 5টা ইডিয়মস শেখার কোনো ব্যাপারই না, সপ্তাহে 15টা ইডিয়মস শেখার কোনো ব্যাপারই না। তাহলে ফাইনালি আমরা 8টা রিভিশন দিয়ে দিই। চলো আমাদের এটা অ্যাবোল মানে প্রধানত, অ্যাবোল মানে প্রধানত বি কাইন্ড এন্ড পলাইট, বাট অ্যাবোভ অল বি অনেস্ট। More example, health and strength is above all gold. Above all, I love Humayun Ahmed. Above all, I love Humayun Ahmed. Number 2, above board is to shop. I think his comment is above board. For example, be open and above board with me. You must always remain open and above board. The king was an above board man. Number 3, A.B.C, প্রাথমিক জ্ঞান. He does not know the A.B.C of science. For examples, if you want to learn English, you have to know the A.B.C of grammar. Next, learning to drive requires the A.B.C of traffic rules. Number 4, a bed of roses, সুখকর অবস্থা. Life is not a bed of roses. For example, marriage is not always a bed of roses. An official's life is not a bed of roses. Number 5, last one, absorbed in magno. He always remains absorbed in meditation for making money. For examples, he pretends to be absorbed in listening. The young people are absorbed in the internet and forget to do other things. Okay? বন্ধুরা এই ছিল আজকে আমাদের 5টা ইডিয়মস। আমি আসছে আগামী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ, তখন আরো 5টা দেওয়া হবে। এই সপ্তাহে আমরা 15টা ইডিয়ম শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সাথে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করো। আর এটা শেখার জন্য অবশ্যই কি করবে, প্র্যাকটিস করার জন্য তুমি শিখে এটা শিখছো কিনা, আদৌ শিখছো কিনা এটা তুমি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, অথবা তোমার ভাই অথবা বাসায় বন্ধু যদি থাকে অথবা বন্ধুর সাথে এটা অনলাইনে প্র্যাকটিস করো, তাকে তুমি ইডিয়মসটাকে জিজ্ঞেস করতে বলো, তুমি মিনিংটা বলো, সেন্টেন্স তৈরি করো, দুজন একসাথে কোঅপারেট করে, দুজন একসাথে সহযোগিতা করে ইনশাআল্লাহ শেখো, কাজে লাগবে, দক্ষতা অর্জন করবে। থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।